আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 6 মে যেখানে আসলাম এটা হচ্ছে আমাদের শস্য বাজার নাজরুল গুরুদাসপুর নাটোর। যত ছোট্ট একটা বাজার এই শস্য বাজারটা। আর আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রসুনের বাজার, যার আমি কিছুক্ষণ আগে ভিডিওটা করে আসলাম। তো যাই হোক, দেখি শস্য বাজারে কী পরিস্থিতি সেটাই দেখাবো। গম, ভুট্টা, রাই, সরিষা কী দামে যাচ্ছে চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভুট্টা আজ কী দাম বলতেছে ভাই? দাম বলেছে 1130 টাকা। ভিউয়ার্স দেখুন, এই যে ভুট্টা, যেটা আমরা ইংলিশে বলি মেইজ মানে ভুট্টা। তো যাই হোক, তো এই ভুট্টা আজকের বাজারে 1130 অবধি বলছে। তো গত বাজারে আমি এখানে দেখেছিলাম 11:30 পর্যন্ত বেচাকেনা হয়েছে। আসসালামু আলাইকুম, আজ কত করে কিনতেছেন ভুট্টা? 1120 থেকে 1130 টাকা পড়ছে। 30-এর উপরে কেনা হয় নাই? না, এর দাম কি আমি কিন্তু গত হাটে আসছিলাম 1150 পর্যন্ত বিক্রি হয়েছে, দেখছি দুই একটা। কত হচ্ছে আজকে বাজার কম। একটু কম মনে হচ্ছে বা উপর থেকে। এটা কত বলছেন? এটা দানা তো একটু চিনো লাগছে দেখি। 1050 টাকা বলছে। এটা 1050 টাকা বলছেন। এই ভাই প্রথম বলছে দাম না এর আগে বলছে কেউ? আর আগে বলছে কত বলছে? ওই 1050 1050-এর উপরে আছে। হ্যাঁ, একজন একবার বলছে। ধন্যবাদ আপনাকে ভিউয়ার্স। এই তো মোটামুটি ছিল ভুট্টার। দেখি আর কি আসছে সেটাও দেখাচ্ছে আপনাদের। এটা ফিক্সড বললো 1060 টাকা বললো, তবুও কৃষক ভাই আমাদের রাজি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি নিয়ে আসছেন? আমি এমনি আছি ভাই। ভাই আপনার কি দাম বলতেছে? ভিউয়ার্স, প্রায় 1 মাস আগে এই মুসুর কালের দাম ছিল 3500 থেকে 3400 দাম ছিল। কিন্তু এটার দাম করার কারণে আমি বারবারই বলছি, চায়না থেকে অনেক এই কালাইগুলো নিয়ে আসার কারণেই 300-400 টাকা একটু কম হয়ে গেছে বাজারটা। তো আশা করা যায় ইনশাল্লাহ অচিরেই দামটা বাড়বে। সহজের কি বাজারটা বলতে আজকে সহজ ভাই? শটা তো খুব সুন্দর দেখি, 5100 টাকা বলছে। ভিউয়ার দেখুন, এই সহজটা 5100 টাকা বলতেছে। তো আসলে সহজ বিক্রিটা বা দামটা অনেক ডিফারেন্স হয়, 1 থেকে 1.5 ডিফারেন্স হয়। তার কালার, তার সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো অনেক কিছু ডিফারেন্স করে। তো এটা বলতেছে মাত্র 5100 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? গম আজ কী দাম বলতেছে? ওই ব্যাপার রাখো 1500 1550 1500 ভিউয়ার্স, এই যে আমরা গম, যেটা ইংলিশে বলা হয় হুইট, তো এই গমটাকে আজকে 1500 অব্দি বলছে নাজিপুর বাজারে, মাত্র 1500 টাকা বা 15.5 অব্দি বলছে। তো গমের দানাটা একটু ছিনো আছে কিছু, হয়তো এই জন্য দামটা একটু তুলনামূলক কম। তো আশা করি যদি মোটা দানা হতো তাহলে আর একটু দামটা বাড়তো। তো যাই হোক, আমি আরও দেখাবো গমের পরিস্থিতি। কেমন আছে? রাই না সরিষা? রাই আজকে 2600 2700 এই 1-1.5 মাস থেকে এটার আর গেল না। ভিউয়ার দেখুন, এটা 2700 বলতেছে। দানাটা ছিল হয়তো এই কারণেই। তো ভুট্টা কি দাম বলতেছে? ভুট্টা করি গম কি বলতেছে? 1600 বলতেছে। এটা 1600 বলতেছে। আপনার গমটা একটু পরিষ্কার, তো এই জন্য আরও 50 টাকা বেশি। ওটাখানে দেখলাম যে হচ্ছে 1550 অব্দি বলছে। গত হাটে এটা 1600 করে বিক্রি করে গেছে। গত হাটে এটা 1600 বিক্রি করছেন। তুলনামূলক দেখি বাজারটা একটু কম মনে হচ্ছে আমার, একটু কম মনে হচ্ছে। একটু বাজার হিসেবে কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুই ধরনের সরিষা, এটাও সরিষা তাই না? হ্যাঁ, এটা কালার সরিষা, এটা আছে। আচ্ছা, এটা 2600 টাকা বলছে। এটা 2600, খুবই কম দাম। এটা 2600 বলতে এটা 2600 আসলে কিন্তু বলতে কেনা ছিল 3200। কেনা ছিল 3200। তো বুঝতেই পারছেন কত টাকা লস যাচ্ছে। তবে দাম পার সরিষাগুলো খুবই সুন্দর। এটা 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 কি দাম ছিল? এটা ছিল, এটা আপনার হচ্ছে 3400 কেনা ছিল। কত ছিল কিনা? 3400। 3400। এখন এর দাম বলতে 2700। 2700-2800 টাকা, মানে 100 টাকা বেশি। যেটা টাকা লস করে কেন সেল করতে? লস করে এখন টাকার দরকার, আর কতদিন ঘরে রাখবো? 2 বছর তো রাখলাম ঘরে। ওরে সর্বনাশ। তবে আর কিছুদিন আগে বেচলে আরো 200-100 টাকা বাড়তো হয়তো। না, একটু তো লাগছে। যাই হোক, মানে দেখেন ভিউয়ার্স, প্রয়োজন হলে যা হয় 400-500 টাকা 700 টাকা লস দিয়ে বিক্রি করা হচ্ছে। ভিউয়ার্স, নাজিমুল বাজারে এখন জব ওঠে, যাকে ইংলিশে বলা হয় বার্লিন। তো এক সময় আজ থেকে 20 বছর আগে এই জবের প্রচলন খুব বেশি ছিল। এখন এটা গরুর জন্য ব্যবহার করা হয়, আগে মানুষই খেত এগুলা। তো যাই হোক, কী দাম বলছে আজকের বাজারে ভাই? 2100 2000। 2100-2000 টাকা। গমের সাইজের দাম বেশি? হ্যাঁ, গরুর সাইজে সবসময় দাম বেশি। মানে কন্টিনিউ দাম এগুলো বেশি থাকে, কারণ কি? গরুর খাদ্য জন্য নেই না, গরুর সাইজে এটা একটু পুষ্টিকর বেশি। পুষ্টিকর।
বুঝতে পারছি। দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এটা পুষ্টিকর বেশি থাকে, যার জন্য গরু মানুষের জন্য সবার জন্য উপকার এটা, তো এই জন্য দামটা হয়তো বেশি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের শস্য বাজার নাজিরপুর বাজারে। মোটামুটি ওয়েদারটা খুবই ভালো, আর মানে অনেক দিন পর এরকম একটা আবহাওয়া দেখতে মানে খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ যেন বৃষ্টি দেয় আমাদের দ্রুত, কারণ অনেক দিন হলে বৃষ্টি নেই আমাদের এই নাজিরপুর অর্থাৎ গুরদাসপুর বড়া গ্রাম, বৃষ্টি নেই বললেই চলে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।